দেখো তাহলে আমি গ নাম্বার অঙ্কের সমাধান দিতেছি। মূল উদ্দেশ্য হলো যে উদ্দীপকের ন্যায় আউটপুট পেতে প্রয়োজনীয় এস্টিমেল করতে লিখে। এই এস্টিমেলটা আমি করতেছি, একেবারে পানি পানি করে বুঝিয়ে দিছি, তোমরা আমার সাথে থাকো, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের কি হয়েছে, প্রথমে আমরা যখনই এস্টিমেল করব তখনই নিব কি, আমরা এইখানে একটা কি নিব, বিস্ময় সূচক চিহ্ন নিব। তারপর এইখানে লিখবো হচ্ছে যে ডক টাইপ। কি লিখবো বলো তো? ডক টাইপ। ডক, বড় হাতের ডক টাইপ লিখতে হবে। ডক, ডক টাইপ। এই ডক টাইপ, ডক টাইপের সাথে কি লিখবা, ছোট হাতের HTML দিবা। ছোট হাতের HTML দিবা, ডক টাইপ HTML। তারপরে তুমি যেটা করবা, তারপরে হচ্ছে যা আসবে HTML। HTML, HTML এর পরে তুমি কি লিখবা, HTML এর পরে সরাসরি তুমি বডিতে চলে যাবে, ঠিক আছে? এইখানে যাবা কি, বডি। দেখো, বডি, বডি লিখলাম। বডির পরে তুমি কি করবা, এইটা আছে কি অবস্থা, এইটা আসলে টেবিল আকারে। তাহলে টেবিল আকার আমি শিখাইছি না, পূর্বের ক্লাসগুলোতে শিখাইছি যে টেবিল যদি থাকে তাহলে আমাদের প্রথম কি দিয়ে শুরু করতে হবে, টেবিল বর্ডার, ঠিক আছে? তাহলে আমরা জানি পূর্বের থেকে এই কথাটা জানি কি, টেবিল বর্ডার। এখানে লিখবো TABLE, টেবিল বর্ডার। টেবিল বর্ডার, টেবিল বর্ডার কত দিব, আমরা সব সময় ধরি 1, কেউ 2ও ধরতে পারো, 3ও ধরতে পারো, কিন্তু 1 ধরাটাই বেস্ট। টেবিল বর্ডার 1 ধরলাম। এখন আমরা যখনই টেবিলের ভিতর টেবিল বর্ডার 1 ধরছি, এখন আমরা টেবিলের ভিতর ঢুকবো। টেবিলের ভিতর ঢুকলে আমাদের কি আনতে হবে, টিআর আনতে হবে। অবশ্যই সবাই জানো টিআর আনতে হবে, ঠিক আছে? এই টিআর আনলাম। টিআর আনার পরে আমাদের কি করতে হবে, এইটা হচ্ছে কি, টেবিল ডাটা। তাহলে আমাদের এখানে কি করতে হবে, টিডি দিতে হবে নাকি? এইখানে একটু সরাই লিখলে ভালো হয়, এখানে একটু এইটার সাথে আগাই লিখবা। তাহলে টিডি, তাহলে টিডিতে এখানে এখানে ব্যাপারটা হচ্ছে টিডিতে এই ঘরটা কয়টা ঘর দখল করছে, এই একটা, এই একটা, দুইটা। তাহলে তুমি দেখবা কি, নিচময় যদি ঘর দখল করে তাহলে আমি কি শিখিয়েছিলাম, এটা হবে কোল স্পান। আর যদি সাইডে হয় তাহলে এটা হবে রো স্পান। তাহলে এটা হবে কি, আমাদের কোল স্পান লিখবো এখানে, কোল স্পান। কোল স্পান, কোল স্পান আমাদের কয়টা ঘর দখল করে আছে, এই একটা আর এই একটা। এই যে এই ঘরটা, এই দুইটা ঘর দখল করছে, এর লেগে এখানে আমাদের হইব 2। এখানে হবে কি, ইনভার্টেড কমা 2। এটারে এইভাবে আটকাই দিবা। তারপরে তুমি কি করবা, এখানে আমাদের টিডি গেল। এখন আমাদের এটা আছে কি, অর্ডার লিস্ট। আমাদের যেটা আছে এটা আছে হলো যে অর্ডার, মানে এই যে তোমার 1 আছে, যদি 1 2 3 4 5 থাকে তাহলে এটার বলে অর্ডার লিস্ট, তাই না? তা অর্ডার লিস্ট এখানে লিখবা ওএল, ওএল লিখবা। এখন ওএল দিয়ে তুমি এখানে টাইপে দিতে পারো, অর্ডার লিস্ট টাইপও লিখতে পারো, TYPE। তুমি এখানে টাইপ দিয়ে এখানে ইনভার্টেড কমা দিয়ে এখানে অনও লিখতে পারো, না লিখলে শুধু অর্ডার লিখলেও হবে। তাই অর্ডার টাইপ লিখলাম। তারপরে তুমি কি লিখবা, এখানে লিখবা হচ্ছে হলো যে তোমার লিস্ট। কি লিখবা, লিস্ট। এইটা হচ্ছে লিস্টের কাজ, তাই না? তাই লিস্টের কাছে এখন তুমি এই অঙ্কেতে চলে যাও। লিস্টে আছে কি, দেখো লিস্টে আছে হলো যে পিপিলিকা। পিপিলিকা এইখানে কথা বলছে, পিপিলিকা লিস্ট আকারে এবং হাইপার লিঙ্ক করে। দেখো হাইপার লিঙ্ক মানে এটা দ্বারা একটা লিঙ্ক তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে লিঙ্ক করতে হলে আমাদের কি আসে, লিঙ্ক লিখতে হলে আমাদের এই সূত্রটা জানো যে এ হার্প আসবে, AHREF, এ হার্প দেওয়ার পরে তুমি সমান দিবা, তারপর ইনভার্টেড কমা দিবা, তারপরে লিখবা কি, লিখবা এখানে লিখবা হচ্ছে যে HTTPS, তারপরে এইটা লিখবা। তারপরে দুইটা স্ল্যাশ চিহ্ন দিবা, দুইটা স্ল্যাশ চিহ্নটা একটু বুঝে যায়, আবার একটু সুন্দর করে দেই। দুইটা স্ল্যাশ চিহ্ন দেওয়ার পরে তুমি লিখবা কি, পিপিলিকা। পিপিলিকা, পিপি পিপিলিকা পিপিলিকা কি লিখবা, .com, পিপিলিকা.com দেওয়ার পরে তুমি এখানে কি লিখবা, এখানে তুমি একটা স্ল্যাশ চিহ্ন দিবা, এখানে ইনভার্টেড কমা দিবা, এটারে আটকাই দিবা, ঠিক আছে? HTTPS পিপিলিকা.com। এখন তুমি এই পিপিলিকাটারে এইখানে লিখবা, পিপিলিকা। এইগুলো ভালো করে একটু খেয়াল করবা, তাহলে তোমাদের আর এই অঙ্কে সমস্যা থাকবে না। পিপিলিকা, পিপিলিকা লেখার পর আমাদের কার্যক্রম শেষ। এখন আমরা এই এ ক্লোজ করে দিব। দেখো এই লাইনটারে কিন্তু এই তৈরি করি আমরা, যদি তোমাদের খাতা থাকে তুমি এক লাইনে করে দিতে পারো। এখানে না দিকে আমি এখানে লিখি, তাহলে এ ক্লোজ করলাম। দেখো এখানে করি, এ ক্লোজ করি, প্রথমে এ ক্লোজ করলাম। তারপর আছে কি, লিস্ট ক্লোজ করব। এখানে আমরা লিস্টটারে ক্লোজ করব, লিস্ট ক্লোজ করব। তাহলে এই যে এ হার্প ক্লোজ করলাম, তারপর লিস্ট ক্লোজ করবো, তারপরে অর্ডার লিস্টার ক্লোজ করবো। এইখানে করে দিই,
অর্ডার লিস্ট এই যে অর্ডার লিস্ট ক্লোজ করে দিলাম। তারপর আছে টিডি ক্লোজ, আমরা এখানে টিডি ক্লোজ করে দিই, ঠিক আছে, টিডি ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের এইগুলা কিন্তু ক্লোজ করা হয়ে গেল। এখন আমাদের টিআর রয়েছে, টিআরটা এইটা শেষ করার পরে টিআর ক্লোজ করব, দেখো। তাহলে এখন আবার ওইটা শুরু করার আগে আমরা কি নিম, টিডি নিম, টিডি নিলাম। তাই টিডি টিডি নিব, নেওয়ার পরে আমরা কি লিখবো, এখানে হচ্ছে যা ইমেজ সোর্স, আমরা কি লিখবো, এখানে লিখবো হচ্ছে যা ইমেজ সোর্স। টিডি লিখবো হলো যে ইমেজ সোর্স, IMG, ইমেজ SRC, ইমেজ সোর্স, ঠিক আছে, ইমেজ সোর্স। এইটা যদি আমি এইখানে না লিখি আবার এইখানে লিখি, দেখো এইখানে লিখলে একটু ভালো হয়, IMG, ইমেজ SRC, ইমেজ সোর্স। ইমেজ সোর্স দেওয়ার পরে তুমি কি লিখবা, এখানে লিখবা ইনভার্টেড কমা দিবা, ম্যাপ জেপিজি, কি দিবা, ম্যাপ জেপিজি, এটা ছোট হাতের, হ্যাঁ ছোট হাতের, ম্যাপ জেপিজি, ম্যাপ জেপিজি। তারপর দিবা এখানে কি দেবে, এইটা আটকাবা, তারপর দেখো লিখবা ওয়েট, WIDTS, ওয়েট, ওয়েট কত, ওয়েট হচ্ছে 100, এখানে দিবা 100। তারপরে দিবা হাইট, HEIGST, হাইট কত, হাইট হচ্ছে 40, এই 40 দেবে, ইনভার্টেড কমা আটকাই দিবা। এখন আমার এদিকে জায়গা না, তোমার খাতা থাকলে তুমি এদিকেই করে যাইতে পারতা, খাতা থাকলে এদিকে যাইতে পারতা। এখন আমি এই যে এখানে কি ক্লোজ করবো বলো তো, এইখানে এই যে টিডিটা আছে, টিডিটা ক্লোজ করে দিবে এখানে, ঠিক আছে, এই নিচে ক্লোজ করে দিলাম। এখন টিডি ক্লোজ করে দিলাম, এই যে টিডি নিলাম। এখন টিডিটা তুমি এইখানেও ক্লোজ করতে পারো, এই টিডিটারে এইখানেও ক্লোজ করতে পারো, কিন্তু এখানে আমার জায়গা নেই, তাহলে আমি এখানে আরও বোঝার জন্য ধরো এইখানে করে দিলাম, এই যে টিডি এইখানে, এই যে এইখানে আড়ে না, এই জন্য টিডি এখানে ক্লোজ করছি। এখন এই লাইনটা, এই যে ঢুকছিলাম লাইনের ভিতর টিআর দিয়া, আর এই যে শেষ করছি, তাহলে আমাদের এইখানে কি এই টিআরটারে এখানে ক্লোজ করে দিবা, ঠিক আছে, টিআর ক্লোজ করে দিবা, এই টিআর ক্লোজ করে দিলাম। আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা এই দ্বিতীয় লাইনে যখন ঢুকবো, আবার নতুন করে টিআর নিব, নতুন করে টিআর নিব। দেখো এখন আমরা কি করলাম, এই যে টিআর দিয়ে শুরু করছি আর এই টিআর শেষ করলাম, তাই না? তাই এখন আমরা যখন এই লাইনটার ভিতর প্রবেশ করব, এই লাইনটার ভিতর যখন প্রবেশ করব, তখন আমরা কি করব, নতুন করে একটা টিআর নিব, ঠিক আছে, ভালো করে বুঝছো, নতুন করে একটা টিআর নেব। টিআর নেওয়ার পরে এটা আছে কি, টিডি মানে টেবিল ডাটা, তাহলে আমরা এইখানে লিখবো টিডি। এখন দেখো এইটা কয়টা ঘর দখল করে আছে, এই যে ওয়েলকাম, এই যে ঘরটা 1টা 2টা 3টা ঘর দখল করছে, তাহলে এখানে লিখবো কি, কোল স্পান কয়টা ঘর, এই 3টা ঘর দখল করছে। এখন দেখো এই ওয়েলকামটা এইখানেও নাই, এইখানেও নাই, মাঝখানে হলে কি লিখতে হবে, অ্যালাইন সেন্টার। আমরা কি লিখবো বলো তো, LIGN, অ্যালাইন সেন্টার, ইনভার্টেড কমা সেন্টার, অ্যালাইন সেন্টার, ইনভার্টেড কমা। তাহলে তুমি এখানে কি করবে, অ্যালাইন সেন্টার পরে আটকাই দিবা। আটকানোর পরে তুমি কি লিখবা বলো তো, লিখবা ওয়েলকাম দেওয়ার পরে তুমি কি ক্লোজ করে দিবা, টিডি ক্লোজ করে দিবা, এখানে টিডি ক্লোজ করে দিবা, ঠিক আছে। ওয়েলকাম দেওয়ার পরে টিডি ক্লোজ করে দিলাম। এখন এই যে টিআর দিয়ে শুরু করছিলাম, এখান দিয়ে টিআর দিয়ে শুরু করছিলাম, এইখানে শেষ হয়ে গেছে, তাহলে আবার এই টিআরটারে তুমি এখানে ক্লোজ করে দাও, টিআরটারে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এই লাইন মাঝখানের লাইনটাও কাজ, এই লাইনটার কাজও শেষ। এখন আমরা এই 3 নাম্বার লাইনটা করব। তাহলে 3 নাম্বার লাইন শুরু করলে আমরা কি লিখবো, প্রথমে টিআর লিখবো। তাহলে টিআর দিয়ে লিখলে আমাদের এটা কি আছে, এইটা টিডি আছে, তাহলে টিডি ধরে আমরা এখানে টিডি লিখবো। দেখো টিডি লেখার পর আমরা কি লিখবো, এখানে রো স্পান, ঠিক আছে না, এটা আছে লিখবো হলো যে এটা আছে মাঝখানে, এটা আছে কি মাঝখানে, তাহলে এটা লিখবো কি, এটা হলো অ্যালাইন সেন্টার, এখানে লিখবো অ্যালাইন সেন্টার, ALIGN, অ্যালাইন, আর হচ্ছে ইনভার্টেড কমা সেন্টার, ইনভার্টেড কমা সেন্টার দিলাম, অ্যালাইন সেন্টার। তারপরে আমরা এইটারে কি করব, এটারে আটকাই দিব, টিডি লিখা অ্যালাইন সেন্টার দিয়ে আটকাই দিলাম। তারপরে আমরা এটারে কি লিখবো বলো তো, তারপর আছে এ, আমরা লিখবো এখানে এ, এই যে এর উপর বি আছে, বির উপর সি আছে, তাহলে এটা হচ্ছে সুপারম্যানের কাজ, আমরা এলে সুপার স্ক্রিপ্টের কাজ, ঠিক আছে। তাহলে আমি এটারে বলি সুপারম্যান, বুঝছো, সুপারম্যান আছে বি, তারপর আবার লিখবা এই বির উপর সি আছে, তাহলে তুমি লেখো আবারও সুপ লেখো সি, তারপর এই সুপারম্যানকে ক্লোজ করে দাও, SUP। আমার নিজস্ব ভাষা আমি বলি সুপারম্যান, বুঝছো,
তোমরা আবার মাইন্ড করো না। সুপারম্যান, তাহলে এইখানে সুপারম্যান করলাম, এখানে সুপারম্যান করলাম, ক্লোজ করলাম। এখন আমাদের এই যে টিডিটা আছে এইখানে টিডিটা ক্লোজ করে দাও, টিডিটা ক্লোজ করে দিলাম। তারপর আছে কি এই যে টিআর আছে আমাদের এই কাজটা এইখানে কিন্তু শেষ। এরপর এই লাইনটা পড়ে, তারপরে আমরা আবার নতুন করে কি নিব, টিডি নিব। দেখো নতুন করে টিডি নিলাম কেন, এই লাইনটার কাজ করার জন্য। তাই টিডি লেখার পরে এইখানে আমরা লিখব কি, এইখানে লিখব অ্যান্ড, অ্যান্ড এন এস পি, এন এস পি, নন এন এন বি এস পি, এখানে হবে এন বি এস পি। এর অর্থ হচ্ছে নন ব্রেক স্পেস, মানে এখানে কোনো ব্রেক দেয় না, স্পেস দেওয়া চলে গেছে। তাহলে এন এর নন ব্রেক স্পেস, ঠিক আছে, নন ব্রেক স্পেস। এটা কিন্তু এন্ডটা আমার সুন্দর হয় না, তোমরা বুঝে নিও। তারপর হচ্ছে টিডি, ঠিক আছে। তারপর আবার পরেরটা আছে, আবার টিডি দিবা। টিডি দেওয়ার পরে এইটাও এখানে লিখবা, এটাও লিখবা কি নন ব্রেক এখানে এন্ড দিবা, এন্ড এন বি এস পি, নন ব্রেক স্পেস, ঠিক আছে। টিডি ক্লোজ করে দিলাম। এখন সর্বশেষ আমাদের কি রয়েছে, এই যে টিআর দিয়ে শুরু করছিলাম না, এই টিআরটা এখানে ক্লোজ করে দিবা, টিআরটা এখানে ক্লোজ করে দিবা। এটা কি মাথা তুলে আছে, দেখা যায়? হ্যাঁ, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখন আমাদের কি কি ক্লোজ করা বাকি রয়েছে সেটা হচ্ছে, দেখো আমি একটু দেখি উপরের তোর। টিআর দিয়ে শুরু করছিলাম, পিপি লিখে করলাম, টিডি ক্লোজ পান 2 1 টাইপ। তারপর হচ্ছে এইটার লাইনটা করলাম, এই লাইনগুলো এই যে এই দুইটা এখানে দিয়ে নিচে নিচে করলে হয়তো আরো জায়গা থাকতো। তারপর টিডি দিলাম, ইমেজ সোর্স দিলাম, এনজেবিসি 100, ওয়েট 100, হাইট 50, 40, টিডি ক্লোজ। তারপর এই টিআর ক্লোজ করে দিলাম, টিআর নিলাম, টিডি ক্লোজ প্ল্যান 3 অ্যালাইন সেন্টার, ওয়েলকাম টিডি, ঠিক আছে। তারপর আছে টিআর ক্লোজ, তারপর টিআর দিয়ে শুরু করলাম, তারপর একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটার কাজ করলাম, টিআর ক্লোজ করলাম। এখন আমাদের রয়েছে হচ্ছে যে টেবিল ক্লোজ করা বাকি রয়েছে, বডি আর এস্টিমেল। তাহলে আমরা এইখানে তো জায়গা নেই, আমি এইখানে করে দিই ক্লোজটা, হ্যাঁ তোমরা নিচে করবা। তাহলে আমরা এখানে কি ক্লোজ করব, টেবিল, টিএবি এলই, টেবিল। এই পাশে আমি লিখে দিলাম, ঠিক আছে, টেবিল ক্লোজ। তারপর হচ্ছে বডি ক্লোজ, বডি ক্লোজ। তারপর হচ্ছে এসটিএমএল ক্লোজ, এসটিএমএল ক্লোজ। এই তাহলে আমাদের অঙ্ক কিন্তু এটুকু নিচে করবা, যেহেতু জায়গা নেই এই জন্য আমি এইখানে করছি, ঠিক আছে। তাহলে তোমরা এই হচ্ছে আমাদের গ নাম্বার অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মানুষ বলতেই ভুল ত্রুটি আছে। আর আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে, ও আরেকটা কথা হচ্ছে যে ঘ নাম্বার অঙ্কটা আমি ঘ নাম্বার প্রশ্নটা আমি সমাধান দিইনি। ঘ নাম্বার প্রশ্নটা তোমরা এনিওয়ান রাইটারের কাছ বই থেকে তোমরা পড়ে নিবে, মুখস্থ করে নিবা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।